গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? অনেক দিন বিরতির পর আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আমি চলে এসেছি। দেখো কি সুন্দর ফুল ফুটেছে আমার বাড়ির বাইরে। আজ হলো বাংলা বছরের প্রথম দিন, মানে পয়লা বৈশাখ। এই বছরের শুরুটা সবার যাতে খুব ভালো কাটুক সেই শুভকামনা করেই দিনটা শুরু করলাম ঠাকুরকে পুজো দিয়ে। তোমরা যারা যারা আমার এই ব্লগটা দেখছো তাদের সবাইকে জানাই শুভ নববর্ষের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আর ছোটদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। ছোটোবেলাটা এখনও খুব মনে পড়ে। ছোটোবেলায় আমরা মা বাবার সাথে দুই ভাই বোনে স্নান টান করে নতুন জামা পরে ঠাকুরকে পুজো দিয়ে পয়লা বৈশাখের দিনটা শুরু করতাম। তাই চেয়েছি কুহুর মধ্যেও যেন এই নিয়মগুলো থাকুক, তাই ওকেও সকাল সকাল স্নান করিয়ে ঠাকুরের পুজো ওর হাত দিয়ে দিয়ে দিনটা শুরু করেছি। জানি না ও কতটা কি মনে রাখতে পারবে, কিন্তু আমরা তো মা, চেষ্টা তো আমাদের করতেই হবে। শুধু আজকের দিনের জন্য না, কুহু কিন্তু বরাবরই সকালবেলায় পুজো দিয়ে তারপরেই স্কুলে যায়। এই নিয়মটা আমি ওকে শিখিয়েছি। তবে হ্যাঁ, কখনো কখনো মিস হয়ে যায় ঠিকই, তবে আজকেও খুব মন দিয়ে পুজো দিয়েছে। আমি লুচি বানাচ্ছি, আর তাও সেটা আমি আমার ছোট্ট ছোট্ট হাত দিয়ে বানাচ্ছি। প্রথম তো ছিল পয়লা বৈশাখ, সেকেন্ড ছিল রবিবার। তো ব্রেকফাস্টটা একটু ইউনিক না হলেই না, ওই জন্য ভেবেছিলাম যে লুচি বানাবো। তো সকালে ব্রেকফাস্টের মেনুতে রেখেছিলাম লুচি আর সুজি, আর লুচি বানাতে হেল্প করেছিল আমাকে কুহু। তবে ওর যে লুচিগুলো বানিয়েছিল সেটা কিন্তু একটু স্পেশাল সাইজের। দেখে নাও বানাবে কে জানে। ও সরি, কি স্পেশাল লুচি বানাবে। এইটা এখানে আরে আমি ওলে বাবা লে, ওয়াও, ওলে বাবা কি সুন্দর বানিয়েছে। তো ছোট্ট পুচকু উঠলো। ওলে বাবা লে, কিছু তুলেছি। আচ্ছা আচ্ছা, হলো হলো। কুকুর বানানো লুচি, বেলা লুচি। আর বানানো লুচি, এটা আমি দিই। ফুলেছে তো দেখ, দেখেছি তো ফুচকার মতো ফুলে গেছে লুচি। দেখো কি সুন্দর ফুলেছে ছোট্ট লুচি। ওর বাবা নেই বাড়িতে, আর আমরা মা আমি মিলে চা টা করে যাচ্ছি। আমরা এখন ফ্রি সিস্টার, যখন ইচ্ছা খাচ্ছি, যখন ইচ্ছা যা তা করছি। একটা লুচি পুড়ে গেল, তার মধ্যে পুরো হচ্ছে ছুটি এখন, ওই জন্য ও যা ইচ্ছা তাই করে যাচ্ছে। এইটুকু লুচিতে কারো পেট ভরে? ফুলেছে লুচিগুলো, কিন্তু খুব সুন্দর ফুলেছে। খুব সুন্দর ফুলেছে। আমি ভাজছি আর কুহু বেলছে। ওই ছোট ছোট লুচি খাবে বলে দিল। তো এইটা হচ্ছে লুচির সাইজ। তোমাদের যদি খেতে ইচ্ছা করে বলো, কুহুকে পাঠিয়ে দেবো, বেলে টেলে দেবে এরকম লুচি। ফুচকাও বোধহয় এর থেকে বড়। অভি কিন্তু পয়লা বৈশাখের দিন সকালে আমাদের সাথে ছিল না। ও গেছিলো অ্যাকচুয়ালি অফিস থেকে কোচি ঘুরতে। তো দুপুরেই ওর আসার কথা। মেনুতে তাই রেখেছিলাম কিছু স্পেশাল স্পেশাল জিনিস। ভাবলাম আসছে যখন একটু ভালো মন্দ রান্না করেই খাওয়াই। তো এখন বানিয়ে নিচ্ছি ছোলার ডাল, আর বানাচ্ছি স্কোয়াশের ঘন্ট, আরও কিছু কিছু আইটেম বানিয়েছি।
তো এই আইটেমগুলো রেঁধেছিলাম পয়লা বৈশাখের দিন লাঞ্চে। অভির ফ্লাইটটা ক্যান্সেল হয়ে গেছিলো, তাই ও দুপুরবেলায় আসতে পারেনি, এসেছিল সন্ধ্যাবেলায়। আর সন্ধ্যাবেলায় জানো তো সেদিন একটা বেশ বিশেষ কাণ্ড হলো। সে সময় গৌহাটিতে কিন্তু চলছিল বিহু। যখন আমাদের বাঙালিদের চলে পয়লা বৈশাখ, তখন আসামে চলে কিন্তু বিহু। আর বিহু উপলক্ষে সবার বাড়িতে বাড়িতে কিছু প্রোগ্রামের আয়োজন করা হয়, আর অথবা বিহু প্রোগ্রাম নিয়ে অনেকে আসে বাড়িতে বাড়িতে বিহু প্রোগ্রাম করতে। তো সেদিন আমাদের বাড়িতেও এসেছিল বেশ দলবল বিহু প্রোগ্রাম করতে। তো সেখানে আমরা যোগদান করেছিলাম, খুব মজা হয়েছিল। আমিও কিন্তু বিহু নাচ করলাম, আমি কুহু সবাই মিলে, বাড়িতে যারা যারা ছিল বিশেষ করে মেয়েরা। তবে প্রবলেম হলো একটাই, বাড়িতে যেহেতু লাইট ছিল না, সেরকমভাবে কিন্তু রেকর্ডিংটা ওঠেনি। খুব একটা স্পেশাল কিছু তো পয়লা বৈশাখে হয়নি, আমরা করিনি। তবে এইটা হওয়াতে কিন্তু আমাদের ওই দিনটা একটু অন্যরকম হলো। হ্যালো, গুড মর্নিং সবাইকে। আজকে হচ্ছে পয়লা বৈশাখের পরের দিন। নিশ্চয়ই সবার পয়লা বৈশাখ খুব ভালো কেটেছে। আমাদের মোটামুটি কেটেছে, কারণ অভি ছিল না, অভি কোচি গিয়েছিল। আর অনেক রাতে, তাও 12টা 12:30 নাগাদ এসছে, সেজন্য আমাদের আর কোথাও বেরোনো হয়নি। আর আজকে হচ্ছে সোমবার 15 তারিখ, আর আজকে আমাদের যাওয়া হচ্ছে শিলিগুড়ি। তারিখে আমাদের ভোট আছে, আর 16 অবধি পুরো স্কুল ছুটি আছে। তো ওই জন্য আমরা এখন যাচ্ছি কদিনের জন্য। চলছে প্যাকিং, এখানে কমপ্লিট, আরও কয়েকটা করেছি, এও যাবে, সব প্যাকিং চলছে। তো এইভাবেই কাটলো পয়লা বৈশাখের দিনটা। আর পরের দিন আমরা বেরিয়ে পড়লাম শিলিগুড়ি যাওয়ার উদ্দেশ্যে। তবে এইবার যে গুয়াহাটি থেকে আমি শিলিগুড়ি যাচ্ছি, তার ফিলিংসটা একটু হলেও আলাদা। কেন আলাদা সেটা তোমাদের কদিন পরে হয়তো জানাতে পারবো। আচ্ছা, নাহলে ছবি আসবে না। মাস্কটা নামা। বাজে হয়েছে না আঁকাটা? আঁকলি কোথায়? বাজে হয়েছে না আঁকাটা? এখন কিন্তু কুহু খুব সুন্দর আঁকতে শিখে গেছে। তো আমার একদিক দিয়ে ভালোই হয়েছে, যখনই আমি দেখি ও বোর হচ্ছে, ওকে এখন আঁকতে বসিয়ে দিই। এই নিয়ে সেকেন্ড টাইম আমরা আবার বন্দে ভারতে করে যাচ্ছি শিলিগুড়িতে। খুব ভালো একটা এক্সপিরিয়েন্স হয় বন্দে ভারতে। যদিও যেতে যেতে একটু বোর হই ঠিকই, একটা টাইমের পরে সব কিছু অন্ধকার হয়ে যায় বাইরেটা, কিন্তু জার্নিটা কিন্তু বেশ আরামদায়কই হয়। সূর্যাস্তের একটা অদ্ভুত সুন্দর ছবি চোখে পড়লো বন্দে ভারত থেকে। সাক্ষী হয়ে রইলাম সন্ধেবেলার একটা অদ্ভুত মুহূর্তের। ছবিটা মনে নিয়েই চললাম আবার ফেরত শিলিগুড়িতে। পয়লা বৈশাখের দিন আলাদাভাবে কোথাও বেরোয়নি জন্য কোনো নতুন ড্রেস সেভাবে পরা হয়নি। তো এই চুড়িদারটা আমাকে দিয়েছিল আমার মা, সেটা পরের দিন আমি সকালে পরে নিয়েছিলাম। কেমন লাগছে আমায় জানিও। তো আজকে ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে বলো। লাইক শেয়ার করতে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। টাটা।